সাহাবীরা জান্নাতের জন্য পাগল পারা হয়ে থাকতেন। কেন? দুনিয়ার জীবনের কি দাম আছে? মৃত্যুর পরের জীবনই তো আসল জীবন। সাহাবী খেজুর খাচ্ছেন, এমন সময় ফজিলত শুনলেন যে জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। সঙ্গে সঙ্গে খেজুরগুলো ছুঁড়ে ফেললেন, ময়দানের মধ্যে ছুটে গেলেন, সেখানেই শহীদ হয়ে গেলেন। আর এক সাহাবী চিৎকার করে বলছেন, আরে আমি তো উহুদের পেছন থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তো মুসলমান আজকে নিজে না করবে না করুক, কিন্তু কোরআনের এমন অকাট্য একটা বিধানের সঙ্গে কি পরিমাণ গাদ্দারি করেছে, ধোঁকাবাজি করেছে, দাগাবাজি করেছে, একমাত্র নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য। আরে আল্লাহর দ্বীন যদি বরবাদ হয়ে যায় কি হবে তোমার ইজ্জত দিয়ে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তো বলতেন, আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাইয়ুন, আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের এতটুকু ক্ষতি হবে এটা তো কোনোদিনও আমি মেনে নিতে পারি না। সাহাবীদের শান্ত ছিল এটা, ইসলাম থাকবে, প্রয়োজনে তারা মিটে যাবেন, কিন্তু আমাদের অবস্থা হলো আমরা বাঁচবো, প্রয়োজনে ইসলাম শেষ হয়ে যাবে। এই যে ইসলামের এত ভাষণ বের হয়েছে, মডারেট ইসলাম, লিবারেল ইসলাম, ইসলাম তো ইসলামই, এগুলো আবার কি জিনিস? যেগুলো হলো সুবিধাবাদী ইসলাম। যতটুকু ইসলাম মানলে আমাদের প্রভুরা অসন্তুষ্ট হবে না, যতটুকু ইসলাম মানলে আল্লাহ খুশি থাকবে, শয়তানও বেজার হবে না, আমরা ততটুকু ইসলামের উপর আছি। আর বাকি যে ইসলাম সেটা আমরা হাওলা করে রেখেছি আল্লাহর উপর। এমনকি বনি ইসরাইলের চাইতেও খারাপ হয়ে গিয়েছে। বনি ইসরাইল নবীকে বলেছিল, মুসাকে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তোমরা গিয়ে লড়াই করো, আমরা এখানে গ্যালারিতে বসে আছি, চার ছক্কা হলে আমরা এখানে তালি ধরে। কিন্তু আমরা কোন নবীকে তো আর পাইনি, নবীকে বলছি না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা বলি, হে মাননীয় তাগুত, হে মহামান্য তাগুত, আপনার দোহাই লাগে, আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, আপনি যান, আপনি গিয়ে আল্লাহর পথে লড়াই করেন, আপনি গিয়ে ইসলাম বা তাগুতের নিজাম একটা কায়েম করেন, আমরা এখানে বসে আছি, গোল যেদিকে যায় আমরা সেদিকে আছি। এই জন্য ভাই, সময় এখনো আছে, যতদিন না চোখ বন্ধ না হবে সময় আছে। আমি মুনাফিক হয়ে মরবো নাকি মুমিন হয়ে মরবো, এটা আমার ইখতিয়ার আল্লাহ আমার হাতে দিয়েছে। যে কোনো পথেই চলতে পারি। চিরকালের জন্য যদি সফল হতে চাই, দুনিয়ায় কিছু কষ্ট করতেই হবে। হাদিসের মধ্যে আছে সহিহ হাদিস, ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়। শুধু বড়ই না, ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষায় ফেলেন। দুনিয়ায় পরীক্ষা আসবেই, কিন্তু আসার পর ফামান রাদিয়া ফালাহুর রিদা, যেই ব্যক্তি পরীক্ষায় পড়েও বিপদে পড়েও আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তার জন্য সন্তুষ্ট হয়ে যান। ওমান সাকাতা ফালাহুস সাকাত, আর যেই ব্যক্তি আল্লাহর উপর নারাজ হয়ে যায়, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়।